একটি জঙ্গলের ভিতর একটি মাহাস থাকতো। একদিন মাহাস 4টা ডিম পাড়লো। আরে, আমি কত সুন্দর 4টা ডিম পেড়েছি। এখন আমি যাই, ওই পুকুর থেকে কিছুগুলা মাছ ধরে এনে খাই। অনেকদিন হলো আমি কিছুই খাইনি। তারপর মাহাস সেইখান থেকে সেই পুকুরের দিকে চলে যায় কিছু মাছ শিকার করতে। আর এইদিকে দুষ্টু শিয়াল, আজকে এত খুঁজো কিচ্ছু শিকার জুটলো না। যাই একবার এই দিকটা খুঁজে দেখি। এদিকে মাহাসগুলো থাকে, দেখি যদি কোনো ডিম টিম পেড়েছে তাহলে খাওয়া যাবে। তারপর শিয়াল মাহাসের বাসার দিকে যেতে লাগলো। আরে আরে, এটা কি দেখছি আমার জন্য এত সুন্দর খাবার, 4টা ডিম। এক্ষুনি এগুলো খেয়ে এইখান থেকে পালাই। তারপর শিয়াল মাহাসের 3টি ডিম খেয়ে নেয়। আজকে অনেক খাবার খাওয়া হয়ে গেল, এই ডিমটি আর আমি খেতে পারবো না। এখন আমি বাড়ি যাই। তারপর শিয়াল সেইখান থেকে তার গুহোয় ফিরে যায়। কিছুক্ষণ পর সেখানে মাহাস আসে। আরে আরে, এটা কি দেখছি, আমার সব কটা ডিম খেয়ে নিয়েছে। এই কাজ কে করলো? শুধুমাত্র একটি ডিম রেখে দিয়েছে, বাকিগুলো খেয়ে নিয়েছে। এটি কার কাজ? আমাকে জানতেই হবে। পরের দিন সকালে, আজকে আমি দেখবই কে আমার ডিম চুরি করে করে খায়। ওকে আমি ছাড়বো না। তারপর মাহাস সেইখানে একটি ঝোপের পাশে লুকিয়ে থেকে যায়। তারপর কিছুক্ষণ পর সেখানে শিয়াল আসে। আজকেও এখানে কেউ নেই, জলদি করে এই ডিমটাও খেয়ে নি আর এখান থেকে পালিয়ে যাই। ওর শিয়াল সেই ডিমটি খেয়ে নেয় আর সেইখান থেকে চলে যায়। ও, তাহলে এটি তোর কাজ। আমি ঠিক আন্দাজ করেছিলাম আমার এই ডিম তুই ছাড়া আর কেউ খেতেই পারে না। তোর মতো দুষ্টু প্রাণী এই জঙ্গলে আর একটাও নেই। এর শিক্ষা আমি তোকে দেবই দেব। পরের দিন সকালে মাহাস চিন্তা করতে লাগে যে শিয়ালকে কিভাবে শাস্তি দেয়া যায়। তারপর মাহাস ভেবে ভেবে একটি দারুণ বুদ্ধি বার করে। এবারে আয় বেটা তুই শিয়াল, এবারে তুই উচিত শিক্ষা পাবি। আর এদিকে শিয়াল, অনেক দিনই তো হলো ওই হাঁসের বাসায় যায়নি, গিয়ে দেখি যদি কোনো ডিম টিম পেড়েছে তো। তারপর শিয়াল সেইখান থেকে হাঁসের বাসার দিকে চলে যায়। আর এদিকে মাহাস সে একজন শিকারীকে তার বাসার সামনে লুকিয়ে রাখে। তারপর যখনই শিয়াল সেই বাসার কাছে আসে তখনই সেই শিকারী শিয়ালের কাছে চলে আসে। এই বদমাস শিয়াল, তোকে আবার যদি এই হাঁসকে বিরক্ত করতে দেখি আর এই হাঁসের ডিম খেতে দেখি তাহলে তোকে আমি তীর বিঁধে মেরে ফেলবো। কথাটা যেন মনে থাকে। এইবারের মতো তোকে আমি ছেড়ে দিলাম, যা এই জঙ্গল থেকে পালিয়ে যা তুই। ওরে বাবারে, এ তো অনেক ভয়ঙ্কর শিকারী। ঠিক আছে, আমি এক্ষুনি পালিয়ে যাচ্ছি এই জঙ্গল ছেড়ে, আর কখনো এই জঙ্গলে আসবো না। আমাকে এবারের মতো ক্ষমা করে দাও। সেই বলে শিয়াল সেইখান থেকে এমন দৌড় মারে যে আর কখনো সেই জঙ্গলে ফিরে আসে না।